লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে শেষ হয়েছে ইউরোপের সর্ববৃহৎ বৈশাখী মেলা। রোববার পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে অনুষ্ঠিত মেলায় অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম কম হয়েছে। মেলায় যখন দর্শনার্থীরা আসা শুরু করেন তখন প্রায় শেষ হয়ে যায় মূল অনুষ্ঠান। প্রতি বছর মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা থাকলেও এবার ছিল তুলনামূলক কম। মেলা সরাসরি সম্প্রচার করেনি কোনো বাংলাদেশি টেলিভিশন। এই মেলা আসলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাঙালিদের মিলন মেলা। এবারে আসলে মানুষের সমাগম একটু কম দেখা যাচ্ছে, বিষয়টা আসলে বুঝতে পারলাম না কেন। এখন প্রায় 4টা হয়েছে, আর তো মেলা কিছুক্ষণ পরে শেষ হবে। লোক সমাবেশ অনেক কম। উপস্থিতি কমের কারণ হচ্ছে যে এইবার তারা কোনো মিডিয়াকে ইনভলভ করে নাই, এবং মিডিয়ার যে প্রত্যেকবার মিডিয়াতে বৈশাখী মেলা নিয়ে আমরা বিভিন্ন রকম প্রমোশন করতাম, বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম। এইবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মিডিয়াকে সম্পূর্ণভাবে ইগনোর করেছে। একটা মিডিয়া টেলিভিশন যদি পার্টনারশিপ থাকতো, ডাইরেক্ট লাইভ, অনেক মানুষ আরও ইন্টারেস্ট পেত। কোনো টেলিভিশন লাইভও দেখায় নাই, এইটাও মনে একটা ব্যর্থতা। জানি না কিসের জন্য এটা, তবে যদি আরও প্রচার হইতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আজকে মেলাটা তেমন জমে নেই। এই বৈশাখী মেলাটা বাংলাদেশের বাইরে বিশ্বব্যাপী স্বীকৃত এবং অন্যতম আকর্ষণ আমাদের, কিন্তু কেন জানি না আমার মনে হইতেছে যে দিন দিন এই বৈশাখী মেলার প্রতি আমাদের আকর্ষণ কি কমে যাচ্ছে, না যারা উদ্যোক্তা, যারা এটা লিড করছেন তারা গুরুত্ব দিচ্ছেন না, আমি জানি না। আজকের বৈশাখী মেলায় উপস্থিতিটা খুবই হতাশাজনক। সত্যি কথা বলতে গেলে আজকেই যে বৈশাখী মেলা আমি নিজেই তো 2-3 দিন আগে জানছি, কিন্তু অন্যান্যবার তো বৈশাখী মেলার 2 মাস আগ থেকেই টেলিভিশনে প্রচার মাধ্যমে প্রচার হতো, বিজ্ঞাপন অনেক কিছু। কাউন্সিলে 300,000 পাউন্ডের বাজেট নিয়ে এই মেলাটাকে যেভাবে গড়ে তুলেছে, মিডিয়াকে বাইরে রেখে, এতে আমার মনে হয় মেলাটা ফুটে ওঠে নাই। আজকে যদি এটা মিডিয়ার মাধ্যমে লাইভ দেখানো হতো তাহলে পৃথিবীর প্রত্যেক জায়গা থেকে যেরকম লাস্ট 20 ইয়ার্স লোক দেখে আসছিল তারা আরও এনজয় করতো। জনগণের পক্ষ থেকে জনগণের টাকা দিয়ে মেলা করা হচ্ছে 300,000 পাউন্ড দিয়ে, এবং প্রচার যদি না হয় তা মেলার মাধুর্য থাকে না। মেলায় মানুষ না আসায় এবার বেচাকেনা হয়েছে কম, আর এতে হতাশ স্টল নিয়ে বসা ব্যবসায়ীরা। মেলার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। গত কয়েক বছর মেলায় আমরা যেভাবে কলাপাতা আমরা বিজনেসের সফলতা পেয়েছি, এই বছর আমরা সেই সফলতাটা পাইনি। আমি না অনলি, প্রত্যেকটা স্টলের যারা মালিক আছে সবাই আমার সাথে একমত হবে যে না, আর তারা কেউ বিজনেসের সফলতা করতে পারে। আমরা আন্তরিকভাবে আসলে খুব কষ্ট পাচ্ছি, এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে। অ্যারেঞ্জমেন্টটা আরেকটু মনে হয় ভালো করে রিভিউ করা দরকার। যেমন মনে হচ্ছে আমাদের এই স্টল থেকে এই স্টলের গ্যাপটা অনেক নেরো। ম্যানচেস্টার, বার্মিংহাম, প্রচুর বাঙালিরা এখানে এসে এই মেলায় সমবেত হয়। অনেক বাঙালি জানতেই পারেনি যে এখানে আসলে মেলা হচ্ছে, বিকজ অফ কোনো মার্কেটিং হয় নাই। লোকালে মার্কেটিং হয়েছে, বাট এই মার্কেটিংটা ব্যাপকভাবে এই বিলেতে এই প্রচারটা হয় নাই। না হওয়ার কারণে মানুষ মেলার প্রাঙ্গণে আসতে পারে নাই, যার জন্য আমাদের এই বিজনেসের ব্যর্থতা। ব্যবসায়ীদের অনেকেরই অভিযোগ মোটা অঙ্কের অর্থ নিলেও ভালোভাবে প্রচারণা চালানো হয়নি এবার। তারপরেও মেলায় যারা নতুন আসেন তাদের উৎসাহের কমতি ছিল না। একসাথে বহু বাঙালির মিলন মেলায় বেশ উচ্ছ্বসিত তারা। আমাদেরকে আসলে এই ব্রিটেনের মাটিতে থেকেও আমরা একদিনের জন্য হলেও বাংলাদেশে চলে যাই, এটা মনে হয় আসলে রিয়েলি এনজয়েবল একটা প্রোগ্রাম থাকে বৈশাখী মেলা, যেটা আমাদের কালচারাল প্রোগ্রাম। কবিতাও ভালো লাগছে, সঙ্গীতও ভালো লাগতেছে, এক একজনের প্রায়োরিটি। স্টেজটা তো ছায়া আছে, তো ওরা তো আরামে দেখতে পাচ্ছে, কিন্তু দর্শকরা তো মরে যাচ্ছে। আয়োজন তো একই রকম, সবই স্টল আছে, সবই আছে, কিন্তু মানুষ নাই। এবারে মেলায় হাজারো দর্শকদের মাতাতে এসেছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন লোকগানের জনপ্রিয় শিল্পী আশিক। কয়েক বছর আগেও বৈশাখী মেলাকে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশি মানুষের মাঝে বিরাজ করত এক অনাবিল আনন্দ। আয়োজক কমিটি প্রচারণায় ব্যস্ত থাকত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। প্রতিটি উপস্থাপনায় থাকত বাঙালিয়ানার ছাপ, যার ফলে অতীতে এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ঢল নামলেও এবারে মেলায় ওয়েস্টার্ন স্টাইলের নাচ ও বিভিন্ন পরিবেশনা এবং বাঙালি ঐতিহ্যের অনুপস্থিতি অনেককেই করেছে হতাশ। ব্রিক লেনের বার্কস্টন স্ট্রিট থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলা শুরু হয় বেলা 11টায়। টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভিন্ন স্ট্রিট প্রদক্ষিণ শেষে র্যালি গিয়ে মিশে উইভার্স ফিল্ডে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হয় গান ও নৃত্য সহ বিভিন্ন পরিবেশনা।